নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ সকাল সবাইকে। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দুঃখের একটি বিষয় প্রকাশিত হয়েছে আমাদের প্রতিবাদী কলমে। সেটি যেমন দুঃখের তেমনি অত্যন্ত হতাশার বিষয়। একদিকে যেমন আমাদের ত্রিপুরার বেকার ভাই বোনেদের জুটছে না চাকরি, অন্যদিকে চাকরির দোকান খুলে বসে আছেন কিছু সংখ্যক বিধায়ক। তাহলে দেখে নেওয়া যাক কি দেওয়া হয়েছে আসলে। চাকরির দোকান দিলেন দুই বিধায়ক। নজিরবিহীন অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ। তেলিয়ামুড়ার শাসক দলের এক নারী নেত্রী, শহরের এক প্রভাবশালী বিধায়ক বিধানসভার চাকরিগুলি নিজেদের দখলে নিয়ে নিয়েছেন বলে খবর। প্রকৃত মেধাসম্পন্ন যুবক যুবতীদের বঞ্চিত করে বিশাল অর্থের বিনিময়ে চাকুরি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ। গত 22 ডিসেম্বর 2022 বিধানসভা 37টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। নজিরবিহীনভাবে গত 14 জুন ওই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে যে রাজ্যের বেকার যুবক যুবতী আবেদনপত্রের সাথে ফি জমা দিয়েছিলেন, তা ফেরত দেওয়ার জন্য একটিমাত্র সংবাদপত্রে ছোট্ট করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ, বেকারদের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত না দেওয়ার অপকৌশল এটি। বিপুল সংখ্যক উপজাতি অংশের যুবক যুবতী বঞ্চিত হচ্ছে। 37টি পদের মধ্যে 12টি পদ ছিল উপজাতিদের জন্য সংরক্ষিত। প্রথম বিধানসভা থেকে একাদশ বিধানসভা পর্যন্ত, অর্থাৎ 1965 থেকে 2017 সাল পর্যন্ত প্রতি 5 বছরে নিয়মিতভাবে বিধানসভা স্থায়ীভাবে কর্মী নিয়োগ হয়েছে। 2018 সাল থেকে বিধানসভায় একটি স্থায়ী নিয়োগ হয়নি, যদিও ওই সময়ে প্রায় 100 জন কর্মী অবসরে গেছেন। এবার হঠাৎ করে 36টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সব প্রক্রিয়া যখন সম্পন্ন, তখনই আকস্মিকভাবে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। অভিযোগ, ওই নারী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক দুইজনেই বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই দুইজন অর্থের বিনিময়ে চাকরির বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন। বিশেষ সূত্রের জানা গেছে, তেলিয়ামুড়া ওই প্রভাবশালী নারী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক অতি গোপনে 35 জনের নতুন তালিকা তৈরি করেছে। প্রতিটি নিয়োগ বাবদ বিশাল অঙ্কের অর্থ দিতে হচ্ছে ওই নারী নেত্রী এবং বিধায়ককে। এই দুইজন আউটসোর্সিং এর মাধ্যমে বাঁকা পথে এদেরকে নিয়োগ করা হবে বলে জানা গেছে। টাকা আদায় হওয়ার পর প্রার্থীদের বলে দেওয়া হচ্ছে 6 মাসের মধ্যে তাদের নিয়মিত করা হবে। জানা গেছে 35 জনের যে তালিকা তৈরি হয়েছে তার অধিকাংশই নাকি বাইক বাহিনীর সদস্য। স্বভাবতই এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে অর্থ লেনদেনের পাশাপাশি একটা বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এমএলএ হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এদেরকে নিয়োগ করা হবে। স্বভাবতই প্রশ্ন, এমএলএ হোস্টেল নিরাপত্তা বজায় থাকবে তো? এদের মাথার উপর রয়েছে তেলিয়ামুড়া ওই নারী নেত্রী আর বিধায়কের আশীর্বাদ হাত। বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত বেকারদের বঞ্চিত করে এদেরকে নিয়োগ করার প্রক্রিয়া চলছে। ওই নারী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক বাইক বাহিনীর দুর্বৃত্তদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে বিধানসভা নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সুশাসনের আরও একটা নতুন দিক যেন খুলে গেল।